छुआ तूने बह गया मैं हीरे जो अब तक किसी ने कभी ना किया इश्क ऐसा चाहिए कोई पागल हुआ मैं दुआ से मैं उठा जो तेरा हुआ मैं राजना। বাবা দেখেছো, আমি তো সবার সামনে তোমার হাত ধরতে সাহস পাই না। দিদিভাইকে দেখো, দাদাভাইয়ের কাঁধে হাত দিয়ে সবার সামনে কোমর দুলে দুলে নাচ করছে। তাই তো দেখছি। তুমি না এগুলো ভালো করে দেখে রাখো, বুঝলে? সময় মতো ঠাম্মির কানে মনে করে তোমায় সব দিতে হবে, বুঝলে? আমার জীবনটা নিয়ে আপনি কেন খেললেন সুধা? আমি আপনার জীবন নিয়ে খেলিনি মিস্টার বসু মল্লিক। আপনি মনের চোখ দিয়ে আমাকে একবার দেখার চেষ্টা করলে ঠিক বুঝতেন। छुआ तूने बह गया मैं हीरे। কি করলে এটা তোমরা? যা বাবা, চেঁচাচ্ছ কেন? কি করেছি আমরা? দেখতে পাচ্ছ না তোমাদের জন্য এত দামি একটা ড্রেস আমার ছিঁড়ে গেল? বুঝলে ডলি, নাচ না জানলে না লোকে উঠোনকেই ব্যাকা বলে। হাউ ডেয়ার ইউ! তোর কোনো আইডিয়া আছে এই ড্রেসটার দাম কত? এটা ছিঁড়ে দিলে যে তোমরা? তুমি ভেবে তুমি দুঃখ পাচ্ছ কেন? তুমি তো এমনিতেই এমন ছেঁড়া খোঁড়া ড্রেস পরে থাকো, এটা তো একটা নতুন ডিজাইন হয়ে গেছে। এই শোনো না, বলছি দেখো না ওরা কি সুন্দর আনন্দ করছে। চলো না আমরা একটু মজা করি। তোমার চলো, নাও না। আমরা ডান্স করি। এবার সবাই নিজের ভালোবাসার মানুষকে গোলাপটা তুলে দেবে। আচ্ছা তেজ, তুমি এটা কোনোদিনও ভেবে দেখেছো যে তোমার এই ঘৃণার কথা শুনে আমি যদি আপসেট হয়ে সবার সামনে সুধার টপ সিক্রেটটা মুখ ফসকে বলে ফেলি, তাহলে কি হবে? আমি আপনাকে সবার সামনে অপ্রস্তুত করব না মিস্টার বসু মল্লিক। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। আসলে আমার কপালটাই খারাপ। পরপর এতগুলো ঘটনা, আপনার আমাকে ভুল বোঝাটাই স্বাভাবিক।
যা, এটা কি হলো? কি আর হলো, দেখতে পাচ্ছ না, প্রেম নিবেদন। তোর বাবা, আগুন লাগিয়ে তো কোনো কাজ হলো না। এই দাদা ভাই তো সবটার মধ্যে একেবারে জল ঢেলে দিল। আমি জানি মিস্টার বসু মল্লিক, এই সবটা আপনার অভিনয়, যাতে সবার সামনে আপনার ইমেজটা নষ্ট না হয়, সেই জন্য আপনি অভিনয় করছেন। এবার আপনিই বলুন তো, কে ঠক, কে ভালো অভিনয় করতে পারে, সেটা তো এখন পরিষ্কার, তাই না মিস্টার বসু মল্লিক? কতটা চেনেন আপনি তেজ বসু মল্লিককে? বউ, ইউ আর মাই লাভ। দেখ, এরকম নাকা নাকা বললে হবে না, একটু ভালো করে গুছিয়ে বলতে হবে, মানে ফিল্মি কায়দায় মনের কথা জ্যোৎস্নাকে বলবো আজ। বউ, বউ, আই লাভ ইউ বউ। কি হলো বউ, গোলাপ ফুলটা নাও। সবার সামনে নিজেকে জোকার বানানো বন্ধ করো। বউ, দিদি ভাই যেভাবে জামাইবাবুকে উপেক্ষা করে, কিছু তো একটা কারণ আছেই। এবারের ছোটরা নাই জানুক, কিন্তু তুমি তো জানতে জ্যোৎস্না দিদিভাই একজনকে ভালোবাসতো, সেটা জেনেও তুমি অন্য ছেলের সাথে বিয়ে দিলে জোর করে। তাতে দিদি ভাইয়ের ভালোই হয়েছে। একটা বেকার ভবঘুরে গাইয়েকে বিয়ে করার চেয়ে এত বড় সংসারে বিয়ে হয়েছে জ্যোৎস্নার, উজ্জ্বলকে স্বামী হিসেবে পেয়েছে। তাতে কি সে খুশি হয়েছে, সুখী আছে সে, সেটাকে জানতে চেয়েছো তুমি কখনো? আমি যা করেছি তাতে দিদি ভাইয়ের মঙ্গল হয়েছে। আজ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত এই কাননবালা দেবী নেয়নি, ভবিষ্যতেও নেবে না। বাবার জন্য চা এনেছিলাম মা। বড় বৌমা আমাদের কথা শুনে ফেলেনি তো? বোমা, চাটা তুমি এখানে রাখো। জ্যোৎস্না যে একজনকে ভালোবাসতো, সেটা জেনে আমি মা হয়েও কিছু করতে পারিনি, শুধু প্রার্থনা করতে পারি, গজানন তুমি আমার মেয়েটাকে সুখী করো।